নমস্কার বন্ধুরা, আজকে ফটোশপের একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের টিউটোরিয়ালটা হচ্ছে ফটোশপের সাহায্যে কোনো ইমেজকে কিভাবে হার্ট শেপের মধ্যে রাখা যায় অথবা কিভাবে ফটোশপে ক্লিপিং মার্কস অ্যাড করা যায়। তো আপনারা যদি আমার আগের টিউটোরিয়ালগুলো দেখে থাকেন তো দেখলেই বুঝতে পারবেন আমি বিভিন্ন এফেক্ট দেখিয়েছি আমার টিউটোরিয়ালগুলোতে। আপনারা নিশ্চয়ই টিউটোরিয়ালগুলো দেখছেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, তো ওই জন্য আমি আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাই। তো আমি শুরু করছি টিউটোরিয়াল। প্রথমেই দেখুন আমি আমার ফটোশপটা ওপেন করে রেখেছি এবং ফটোশপে আমি একটা ইমেজও আমি এনে রেখেছি। তো ইমেজটা আমি ওপেন করছি। দেখুন, ধরুন এটা একটা ফ্লাওয়ার ইমেজ। তো এই ইমেজটাকে আমি কিভাবে হার্ট শেপের মধ্যে আনবো অথবা কিভাবে ক্লিপিং মার্কস অ্যাড করব ফটোশপের সাহায্যে, তা আমি আপনাদের আজকে দেখাবো। তো শুরু করছি টিউটোরিয়াল। প্রথমেই দেখুন এই ইমেজটা আমার ওপেন করা আছে এবং ইমেজে দেখুন একটা লেয়ার অটোমেটিক এসছে এবং লেয়ারটা লক করা আছে। তো প্রথমে আমাকে লেয়ারটাকে আনলক করতে হবে। তো আনলক করার জন্য আমি এই লেয়ারের উপর জাস্ট ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর নিউ লেয়ার বলে একটা অপশান এলো, তো জাস্ট এখানে ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার লেয়ারটা আনলক হয়ে গেল। তো এর আমি একটা ডুপ্লিকেট কপি বানিয়ে নেব। তো ফটোশপে কাজ করার সময় প্রত্যেকটি ইমেজেরই ডুপ্লিকেট কপি নিয়ে কাজ করা ভালো, এটা আমি মনে করি। তো এটা আপনারাও করে দেখতে পারেন। তো ফটোশপে যদি আপনারা ডুপ্লিকেট কপি নিয়ে কাজ করেন তো আপনাদের সুবিধাই হবে। তো আমি এরপর ডুপ্লিকেট কপি বানাবো। তো জাস্ট আমি এরপর রাইট ক্লিক করলাম, ডুপ্লিকেট লেয়ার অপশানে ক্লিক করলাম এবং একটা বক্স এলো, জাস্ট ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে ডুপ্লিকেট একটা লেয়ার তৈরি হয়ে গেল। মোটামুটি একটা লেয়ারের আমার কাজ নেই, তো তাই আমি চোখটা বন্ধ করে রাখলাম। এরপর আমি একটা প্রথমে ব্যাকগ্রাউন্ড করব এবং ব্যাকগ্রাউন্ডের উপর এই ইমেজটাকে আমি নিয়ে যাব। তো ব্যাকগ্রাউন্ড করতে হলে আমাকে একটা নিউ লেয়ার ক্রিয়েট করতে হবে। তো দেখুন এখানে ফটোশপে নিচে ক্রিয়েট এ নিউ লেয়ার বলে অপশান আছে। তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিউ ব্ল্যাঙ্ক লেয়ার একটা ওপেন হলো। তো আমি এখানে কালার করব, এই লেয়ারটাতে আমি কালার করব। তো এই লেয়ারটা দেখতে পাচ্ছেন না, কারণ এই লেয়ারটার চোখটা খোলা আছে বলে জাস্ট আমি চোখটা বন্ধ করে দিলাম। তো দেখুন এই লেয়ারটা আমাদের সামনে চলে এসছে। তো এই লেয়ারটাতে আমি একটা কালার করব। তো কালার করার জন্য এখানে কালার বক্স আছে। দেখুন এটা ফোরগ্রাউন্ড কালারের বক্স, এটা ব্যাকগ্রাউন্ড কালারের বক্স। তো আমি এই ফোরগ্রাউন্ড কালার বক্সে একটা জাস্ট ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কালার বক্স ওপেন হলো। তো যে কোনো একটা কালার ধরুন চুজ করলাম, ধরুন এই কালারটা আমি চুজ করলাম, জাস্ট ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে কালার বক্সটা এখানে এই কালারটা চলে এলো। তো এখনও পেজটা কালার হয়নি। তো কিবোর্ডের অল্ট ব্যাকস্পেস কি প্রেস করলাম। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন কালারটা চলে এসেছে। তো আপনারা এরকম নর্মাল কালার করতে পারেন অথবা গ্রেডিয়েন্ট কালার করতে পারেন। তো গ্রেডিয়েন্ট কালার করার জন্য এখানে গিয়ে এই গ্রেডিয়েন্ট টুল গিয়ে আপনি যে কোনো গ্রেডিয়েন্ট কালার নিতে পারেন। তো গ্রেডিয়েন্ট কালার কিভাবে করতে হয় যদি আপনারা জানতে চান তো আমার আগের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। আমি ওখানে দেখিয়েছি যে ব্যাকগ্রাউন্ডে কিভাবে গ্রেডিয়েন্ট কালার করতে হয় বা নর্মাল কালার করতে হয়। তো আজকে টিউটোরিয়ালটা যেহেতু আমার এই ব্যাকগ্রাউন্ড নিয়ে নয়, তো আমি বেশি কিছু বললাম না, আমি জাস্ট এটা নর্মালি কালার করে নিলাম। এরপর দেখুন এই ইমেজটাকে আমি ফ্লাওয়ারের ইমেজটাকে এর উপর আনবো। তো আনতে হলে প্রথমে দেখুন আমি চোখটা খুললাম। তো চোখটা খোলার পরও এখনও কিন্তু ইমেজটা আসেনি, কারণ এই ইমেজটার এই ব্যাকগ্রাউন্ডের পেছনেই এই ইমেজটা আছে, তো ওই জন্য আসেনি। জাস্ট আমি এই লেয়ারটাকে সিলেক্ট করেই জাস্ট যখন আমি উপরে তুলে দিলাম তো দেখুন সঙ্গে সঙ্গে এই ইমেজটা আমার সামনে চলে এলো এবং ব্যাকগ্রাউন্ডটা পিছনে চলে এলো। তো জাস্ট আমি মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করে দেখুন জাস্ট মাউসটাকে নিয়ে যখন ড্র্যাগ করছি তো দেখুন বুঝতে পারবেন আপনারা। তো দেখুন আমি যেই মাউসটাকে ধরে টানাটানি করলাম তো ইমেজটা ছোট হয়ে গেল। মোটামুটি আমার ইমেজটা আমাদের সামনে ওখানে ওপেন হলো। তো এরপর আমি বলেছিলাম যে হার্ট শেপের মধ্যে কিভাবে এই ফ্লাওয়ারটাকে আনবো। তো হার্ট শেপের মধ্যে আনতে হলে
আমাকে দেখুন এখানে কাস্টম টুল বলে অপশান আছে, তো জাস্ট এখানে ক্লিক করলাম, কাস্টম শেপ টুল বলে অপশান আছে, তো কাস্টম শেপ টুল আমি সিলেক্ট করলাম এবং কালারটা দেখুন আমি ব্ল্যাক কালার করে নেব। তো ব্ল্যাক বা হোয়াইট যে কোনো কালারই করতে পারেন, আমি ব্ল্যাক কালার করে নিলাম। ব্ল্যাক কালার করে সিলেক্ট করার পর দেখুন কাস্টম শেপ যখন আমি সিলেক্ট করেছি, তো কাস্টম শেপের বিভিন্ন অপশান এখানে ওপেন হলো। তো এখানে জাস্ট ক্লিক করার পর দেখুন সেভ পাথ পিক্সেল আছে, তো আমি সেভটা সিলেক্ট করলাম এবং ব্ল্যাক কালার সিলেক্ট করেছি, তো ব্ল্যাক কালার আমার সিলেক্ট আছে এবং দেখুন এখানে সেভ বিভিন্ন শেপ আছে, তো আমি এখানে জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে বিভিন্ন টাইপের এখানে শেপ আছে, তো আমি হার্ট শেপটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট এখানে ক্লিক করলাম, তো বক্সটা চলে গেল। এরপর আমি জাস্ট মাউসটাকে নিয়ে আমি দেখুন জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, মানে মাউসটাকে নিয়ে যখন আমি টানলাম তখন একটা হার্ট শেপ তৈরি হয়ে গেল। তো মাউসটাকে আমি ছেড়ে দিলাম। এরপর এই অংশটাকে আমাকে সিলেক্ট করার জন্য কিবোর্ডের আমাকে কন্ট্রোল এন্টার প্রেস করলাম। তো কন্ট্রোল এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর দেখুন এখনও ফুলের ইমেজটা আমি সেম আগের মতোই, ফুলের ইমেজটা আমার দেখা যাচ্ছে না, কারণ এর পিছনেই ফুলের ইমেজটা আছে। তো ফুলের ইমেজটাকে ফ্লাওয়ারের ইমেজটাকে আমাকে সামনে আনতে হলে এবং হার্ট শেপের মধ্যে আনতে হলে প্রথম দেখুন এই লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম, ফ্লাওয়ার লেয়ারটাকে। তো লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট আমি উপরে তুলে দিলাম। উপরে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন সিলেক্ট অপশানটা চলে এসছে, কিন্তু ব্ল্যাক কালারটার পিছনে থেকে গেছে, তো ফ্লাওয়ারের ইমেজটাই হার্ট শেপের মধ্যে চলে এসছে। তো এরপর আমি জাস্ট ক্লিপিং মার্কস এতে অ্যাড করব। তো ক্লিপিং মার্কস অ্যাড করার পরই হার্ট শেপের মধ্যে ফ্লাওয়ারটা চলে আসবে। তো কীভাবে ক্লিপিং মার্কস অ্যাড করব, তো দেখুন জাস্ট এই উপরের লেয়ারটা সিলেক্ট করেই আমি মাউসটা রেখেছি এবং কিবোর্ডের অল্ট যখন কি প্রেস করলাম, দেখুন অল্ট কি প্রেস করার সঙ্গে সঙ্গে একটা চিহ্ন চলে এলো, জাস্ট আমি মাউসটা ক্লিক করলাম। মাউসটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে বাকি অংশটুকু চলে গেছে এবং হার্ট শেপের মধ্যে ফ্লাওয়ারের যে অংশটা ওটা ঢুকে গেছে। তো এরপর সিলেক্ট অংশটাকে আমি রিজেক্ট করব। তো রিজেক্ট করতে হলে কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করলাম, তো প্রেস করার সঙ্গে দেখুন সঙ্গে সঙ্গেই সিলেক্ট অংশটা আমার চলে গেল। এরপর আমি ফুলের ইমেজটাকে যদি এর মধ্যে আনতে চাই, তো ফুলের ইমেজটা লেয়ারে সিলেক্ট করলাম এবং মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করে যখন আমি দেখুন ফ্লাওয়ারটাকে এদিক ওদিক সরাচ্ছি, তো যে কোনো জায়গাতেই ফ্লাওয়ারটা সরতে পারে। এরপর যদি আপনারা হার্ট শেপটাকে বড় করতে চান, তো এই হার্ট শেপের লেয়ারে আমি সিলেক্ট করলাম। তো হার্ট শেপের লেয়ারে সিলেক্ট করে যখন জাস্ট দেখুন মাউসটাকে ধরে টানছি, তখন হার্ট শেপটা দেখুন একটু বড় হয়ে যাচ্ছে। দেখুন হার্ট শেপটা একটু বড় হয়ে গেল। আবার যদি আমি ফ্লাওয়ারের ইমেজটাতে আমি ফ্লাওয়ারটাকে সরাতে চাই, তো ফ্লাওয়ারের লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করে ফ্লাওয়ারটাকে আমি এদিক ওদিক সরাতে পারি। তো সুন্দর দেখুন একটা হার্ট শেপের মধ্যে ফ্লাওয়ারের ইমেজটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনারা যে কোনো শেপের মধ্যেই, কাস্টম শেপের যে কোনো শেপের মধ্যেই যে কোনো জিনিস আপনারা আনতে পারবেন। আশা করি আপনারা নিশ্চয়ই, আমি ছোট্ট টিউটোরিয়ালটার মাধ্যমে আপনাদের সামনে নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি আপনাদের কাছে। তো এরপর আমি ইমেজটাকে সেভ করব। সেভ করার জন্য ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অপশানে ক্লিক করলাম। তো ডেস্কটপে আমি ইমেজটাকে সেভ করব, ফরম্যাটটা জেপিইজি করে নেব এবং একটা নাম দিয়ে দিলাম, তো যে সেভ করলাম। সেভ করার সঙ্গে সঙ্গে দেখুন নিশ্চয়ই আমার ডেস্কটপে ইমেজটা সেভ হয়ে গেছে। তো ডেস্কটপে আমি জাস্ট ওপেন করছি, তো দেখুন সুন্দরভাবে আমি বলেছিলাম যে হার্ট শেপের মধ্যে ইমেজ, একটা ফ্লাওয়ারের ইমেজকে আনবো বা ক্লিপিং মার্কস কীভাবে অ্যাড করতে হয় দেখাবো, তা আমি দেখালাম। তো বন্ধুরা, আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের অনেক মেল পাচ্ছি, কমেন্ট পাচ্ছি এবং আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন। তো এই সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক করার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আজকের মতো টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমি চেষ্টা করব নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া এবং আমি যতটুকু জানি আপনাদের সামনে তুলে ধরা এবং আপনাদেরকে কিছু জানানো। তো আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।